Все не катится. বালু নয়, তুষারের পাহাড়েই খেলায় মেতেছে একদল শিশু। কেউ তুষারের ঢাল বেয়ে তরতরিয়ে নেমে আসছে নিচে, কেউ তুষারের গহীনে গর্ত খুঁড়ে ঢুকে পড়ছে ভেতরে, কেউ বা আবার রোমাঞ্চের খোঁজে ঝাঁপ দিচ্ছে পাহাড়ের চূড়া থেকেই। এক কথায় দুর্যোগই যেন আবাল বৃদ্ধ বনিতার কাছে পরিণত হয়েছে ব্যতিক্রমী এক উৎসবে। আমি এখানেই পড়াশোনা করি। ইন্টারনেটে এই তুষার পাহাড়ের কিছু ভিডিও দেখেছিলাম, তখনই সিদ্ধান্ত নেই যে এখানে একবার আসতেই হবে। তুষারপাতকে ঘিরে আনন্দ উদ্দীপনার এই দৃশ্য রাশিয়ার রাজধানী মস্কোর। ভারী তুষারপাতের ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে গেলে সেখানে 3 মিটার পর্যন্ত উঁচু বরফের স্তূপ জমে যায়, যা স্থানীয়দের কাছে বিশালাকার তুষারের পাহাড় হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ করে আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ল্যাবরেটরির লেখাপড়া ফেলেই এই বরফ বিলাসে মেতেছেন। তুষারের ঢাল বেয়ে নিচে গড়িয়ে নামা কিংবা বরফের সুড়ঙ্গ পাড়ি দেওয়ার এসব দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ ভাইরাল। দেখে মনে হচ্ছিল যেন আমরা কোনো সত্যিকারের পাহাড় পার হচ্ছি। বরফের স্তূপগুলো প্রায় 3 মিটার উঁচু হবে, রাস্তাঘাট সব বন্ধ, আমরা সেখানে হাঁটছি, হামাগুড়ি দিচ্ছি, পাহাড়ের মতো বেয়ে উপরে উঠছি আর মনের সুখে পিছলে নামছি। রাস্তা বন্ধ হয়ে জমে থাকা এই বরফের পাহাড় পর্যটকদের কাছেও এখন অন্যতম আকর্ষণ। বিশাল বিশাল এসব তুষারের পাহাড় স্থানীয়দের বিনোদনের খোরাক হলেও বরফের মাঝে রহস্যময় এই সুড়ঙ্গগুলো আসলে কে বা কারা তৈরি করেছে তা এখনো অজানাই রয়ে গেছে। কেউ বলছেন এটি শিক্ষার্থীদের কাজ, আবার কারো মতে শিশুরাই খেলার ছলে তৈরি করেছে এই সুড়ঙ্গ পথ। রাশিয়ার আবহাওয়া কেন্দ্র ফোবস জানিয়েছে বিগত 56 বছরের মধ্যে এটি মস্কোতে সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড। মাত্র 24 ঘন্টায় পুরো জানুয়ারি মাসের গড় বৃষ্টিপাতের 42% সম্পন্ন হয়েছে। ঘূর্ণিঝড় ফ্রান্সিসের প্রভাবে সৃষ্ট এই বৈরী আবহাওয়া 1976 সালের পুরনো সব রেকর্ডই দৃশ্যত ভেঙে দিয়েছে। ভেবে দেখুন, কোনো পর্যটক যদি এখন এখানে ঘুরতে আসে, এই তুষার পাহাড়ই এখন মস্কোর সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। বিপর্যয় কাটাতে এবং যান চলাচল স্বাভাবিক করতে মাঠে কাজ করছে মিউনিসিপ্যাল কর্তৃপক্ষ। তুষারপাতের পূর্বাভাস থাকায় শহর জুড়ে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হলেও বরফের এই পাহাড় যেন এক টুকরো আনন্দ নিয়ে এসেছে নাগরিক জীবনে। তাই তো দুর্যোগের সংখ্যা পাশ কাটিয়ে রোমাঞ্চের খোঁজে এখানে ভিড় করছেন সব বয়সী মানুষ। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।